নমস্কার, আমি ইন্দিরা মুখোপাধ্যায়। আমার ইউটিউব চ্যানেল সোনারতরীতে আপনাদের কাছে যেমন প্রতিবার নিয়ে আসি বাংলার বারব্রত, পুরাণ কথা, ভ্রমণ কথা, লোকসংস্কৃতি, খাদ্য, সাহিত্য ইত্যাদি নানা বিষয় নিয়ে। আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং জানাবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে। তা আমাদের তো শিবরাত্রি এসে গেছে, তাই ফাল্গুন মাসে এই শিবরাত্রি ব্রত সারা ভারতবর্ষ জুড়ে রমরমিয়ে একেবারে পালন হয়। শুধু ভারতবর্ষ বলবো কেন, বিদেশেও বিভিন্ন শিব মন্দিরেও এখন শিবরাত্রি পুজোর রীতিমতো হিড়িক। তাই রুদ্ররূপী শিব সৃষ্টি প্রলয়ের দেবতা, আমরা তো জানি এগুলো। ভূত প্রেত তাঁর অনুচর পার্ষদ, একদিকে তিনি শ্মশানের দেবতা, অন্যদিকে পার্বতী, কার্তিক, গণেশ নিয়ে আমরা দেখি তাকে ঘোর সংসারী রূপে। মধ্যযুগীয় বাঙালি এভাবেই শিবকে দেখতে অভ্যস্ত। আর তাই বুঝি পাল রাজাদের আমল থেকে প্রাচীন পাশুপত সম্প্রদায়ের প্রভাবে সারা দক্ষিণবঙ্গ জুড়ে নির্মিত হয়েছিল অগণিত শিব মন্দির। আর শিব একে একে বাঙালির অন্দরমহলে যেন স্থায়ী আসন গ্রহণ করে নিল। আজ একটু চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে আমাদের প্রাচীন বাংলা সাহিত্যে কেমনভাবে এই যে আমাদের একটা শিব, যে আমাদের একটা আইকন, একটা আইকনিক এক দেবতা, তিনি সৃষ্টির দেবতা, প্রলয়ের দেবতা, ধ্বংসরূপী নটরাজ, সংহার মূর্তি আমরা বলে যেটা জানি, তাছাড়াও তার কিন্তু একটা অন্যতম ভূমিকা রয়েছে। সে সমস্ত হয়তো এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা যাবে না, সেটার জন্য আরেকটা আলাদা ভিডিও করতে হবে। যে শিব কিন্তু আমাদের অন্যতম কৃষি দেবতাও বটে, সেটা নিয়ে আলাদা আর একদিন বলবো। যাই হোক, আজকে একটু চেষ্টা করব শিবের চরিত্রের, শিবের খাওয়া দাওয়া, শিবের সংসারী শিবের কিছু মানে পার্বতীর সঙ্গে কথোপকথন, যেগুলো আমাদের মধ্যযুগীয় বাংলা সাহিত্যে যেগুলো আমরা দেখতে পাই, আমাদের বিভিন্ন মঙ্গল কাব্যের ধারায় যেভাবে লেখকদের লেখনীর মাধ্যমে উঠে এসেছে সেইগুলি। তা শিবরাত্রি তো আমাদের বছরের একটি দিন, ফাল্গুনী কৃষ্ণা চতুর্দশী তিথির মাহাত্ম্যে সেই শিবরাত্রি তিথি বলুন, ব্রত বলুন, সেটি সমুজ্জ্বল, মানে আসমুদ্র হিমাচল জুড়ে। বৈদিক যুগে লিঙ্গ পুজোর বিরোধিতার চাপে শৈব ধর্ম অনেকটা চাপা পড়ে গেলেও কুর্ম পুরাণে কিন্তু শিবের লিঙ্গ পূজাই কিন্তু প্রচলিত। শিব মহাপুরাণে দু ধরনের শিবলিঙ্গের কথা আছে। একটা শুধু স্তম্ভ আকারে, যেমন জম্বুর অমরনাথ, ভুবনেশ্বরের লিঙ্গরাজ ইত্যাদি। আরেকটি হলো গৌরীপট্টের ওপর প্রথিত রূপে। তখনই মনে হয় একটা প্রশ্ন, সেই ডিম আগে না মুরগি আগের মতো, শিব আগে না শিবলিঙ্গ আগে? এটা একটা খুব জটিল প্রশ্ন। মহাদেব কি ডমরুর ধ্বনিতে ঝঙ্কার তুলে এই বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করেছিলেন, নাকি এর পূর্বেই আমাদের দেশের কোনায় কোনায় স্বয়ংভূ সব শিবলিঙ্গ মাটি ফুঁড়ে আমাদের পরিত্রাণের জন্য উঠে এসেছিলেন, মানে অবতার রূপে অবতীর্ণ হয়েছিলেন? তিনি তো জানি সৃষ্টি এবং লয় এই দুয়েরই দেবতা। তবে কাকে আগে ধরব, শিবকে না শিবলিঙ্গকে? শাস্ত্র বলে যত্র বিশ্বং লীনং গময়তি সলিঙ্গ, অর্থাৎ সমস্ত জগৎ যার মধ্যে বিলীন হয়ে যায় তাই হলো লিঙ্গ। সংস্কৃতে লি ধাতুর অর্থ হলো লয়, আর গম ধাতুর অর্থ হলো বহির্গত হওয়া। তার মানে যার থেকে জগৎ বহির্গত হয়ে সবশেষে যার মধ্যে বিলীয়মান হয় তারই নাম লিঙ্গ। তাই জন্যে বোধহয় তিনি একাধারে সৃষ্টি এবং একাধারে লয়ের দেবতা। যে পরমাত্মার মধ্য থেকে জগতের আবির্ভাব এবং তিরোধান ঘটে তার প্রতীক স্বরূপই লিঙ্গ। আর শিব পুরাণ মতে লিঙ্গের অভ্যন্তরেই বাস শিবের, যার মধ্যে নিহিত সৃষ্টির বীজ পরম তত্ত্ব। আর এই প্রসঙ্গে আবারও বলি যে শিবকে আমাদের বহু প্রাচীন যুগ থেকে যে কৃষি দেবতা বলা হয়, তার সপক্ষে কিন্তু এই যুক্তিটুকুই আজকের মতো মাথায় রেখে দিই আমরা, যে যার মধ্যে নিহিত সৃষ্টির বীজ পরম তত্ত্ব, তিনি যে আমাদের কৃষি দেবতা হবেন, বা কৃষির মূলে সৃষ্টির আদিমতম মুহূর্তে যে শস্য দানা ছড়িয়ে যে শস্যের কাল্টিভেশন বা
কৃষিজাত দ্রব্য হিসেবে আমরা মানুষের ভরণ পোষণের জন্য শস্যকে পেয়েছিলাম, তার মূলে কি তবে শিব? এই প্রশ্নটা বারে বারে আমাদের মনে কিন্তু ধাক্কা খায়। এটা নিয়ে আবার পরে আর একটা ভিডিও করব। তা আজকে বলছিলাম যেটা আমাদের ঘরের মহাদেবকে নিয়ে। বাংলায় কিন্তু শিবের রূপ কৈলাস অধিপতির নয়, বরং আটপৌরে লোকসমাজে জনপ্রিয় দরিদ্র কৃষিজীবী তিনি। ঠিক যেমন আমরা আমাদের ভারতচন্দ্র রায়গুণাকরের অন্নদামঙ্গল কাব্যগ্রন্থে ঠিক যেমন দেখি, নিজের পার্শ্বদবর্গ বা অনুচরদের সঙ্গে সিদ্ধি গাঁজায় নেশাচ্ছন্ন এই গৃহস্থ শ্মশানচারী বাউন্ডুলে শিবের সেখানে বিশাল নেয়াপাতি একটি ভুঁড়ি। তিনি ভিখারি, সদা সর্বদা পার্বতীর সঙ্গে তার খিটিমিটি লেগেই থাকে। আবার দুজনের একটা মিষ্টি মধুর সম্পর্ক রয়েছে, সেটি একটি সুখী দাম্পত্যের একটি অন্যতম বোধহয় ক্রাইটেরিয়া, সেটিও কিন্তু উল্লেখযোগ্য। এই আড়ি তো এই ভাব, এই কলহ তো এই সোহাগ। শিব পার্বতীর সংসারে ঘোর দারিদ্র। পার্বতী তখনও দেবী অন্নপূর্ণা হয়ে ওঠেননি। মানে আমি এই যে কথাগুলো বলছি আজকের ভিডিওয়ে, সেটি কিন্তু ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যগ্রন্থের থেকেই কিছুটা অবতারণা করার চেষ্টা করছি, যে আমাদের দেবী পার্বতী তখনও কিন্তু দেবী অন্নপূর্ণা হয়ে ওঠেননি। একদিন শিবকে বললেন, দারিদ্র তার আর সইছে না, মাথার চুলে সর্বাঙ্গে তেল না পড়ে রুক্ষ শুষ্ক হয়েছে তার গাত্র এবং কেশরাজি। শিবের জন্য নিত্য সিদ্ধি পাতা বেটে বেটে তার হাতে পড়েছে কড়া। তার এক পুত্র গজানন মানে গণেশ 4 হাতে খায়, আমরা তো জানি চতুর্ভুজ গজানন। আর অন্য পুত্র সরানন মানে কার্তিক, যার 6টি হাত, সে ময়ূর নিয়ে অহরাত্র খেলে বেড়ায়। এতজনের সংসারে অন্ন নেই, তাই পার্বতীর হাহুতাশ দেখে মহাদেব অতঃপর ভিক্ষে বেরোলেন। মনস্তাপ করতে করতে পার্বতী বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে গেলে তার সখী জয়া তাকে নিরস্ত করে বললেন, দেখো, স্বামী ধনহীন হলে বাপের বাড়িতে মেয়েদের কিন্তু কোনো সম্মান নেই, তার চাইতে তুমি অন্নপূর্ণা রূপ ধারণ করো। সারা বিশ্বের যত অন্ন আছে তা তোমার সংগ্রহে রাখো। শিব ভিক্ষা করে কোথাও যখন অন্ন পাবেন না, তখন তুমিই তাকে অন্ন যোগাবে। তখন তোমার কথাগুলো কিন্তু বাসি হলে মিষ্টি হবে, শিবের কানে বাজবে যে আমার ঘরে এ আমাকে অন্নের জোগাড় করতে বলছে, এর কাছেই তো অন্ন। তার মানে সেখানে অন্নপূর্ণার মাহাত্ম্য আবার শিবের মাহাত্ম্যকে কিন্তু ছাড়িয়ে গেছে। শিব ভিক্ষা করে কোথাও যখন অন্ন সত্যিই পাননি, সারা বিশ্বের সমস্ত অন্ন তো একত্র করে নিজের সংগ্রহে রাখতে শুরু করেছেন দেবী অন্নপূর্ণা। তা শিব যখন কোথাও আর ভিক্ষে পেলেন না, অবশেষে লক্ষ্মীর কাছে যেতে লক্ষ্মী তাকে বললেন, তুমি অন্ন কোথায় পাবে? তোমার ঘরণীর কাছেই তো সব অন্নের ভাণ্ডার, তাই তো বিশ্ব সংসারে অন্ন অপ্রতুল। শিব তখন ঘরে ফিরে পার্বতীর কাছে ভিক্ষা চাইলেন। আমরা অন্নপূর্ণা পুজোয় কিন্তু দেবী অন্নপূর্ণা বা মা অন্নপূর্ণার সেই বিগ্রহটিই কিন্তু দেখি এখনও, যে মা দুর্গা তাকে কুনকে করে ঝুলিতে চাল দিচ্ছেন আর শিব তার কাছে ভিক্ষে মাংছেন। এই একটা ছোট্ট মিষ্টি গল্প। এবারে আসি আর একটা প্রশ্ন, আপনাদের কাছেও জানতে চাইব তার উত্তর। আপনারা জানাবেন, কমেন্ট বক্সে উত্তর জানালে আমি প্রতীক্ষায় থাকবো, ভালো লাগবে আমার জানলে। কেন বলুন তো এখনও আমাদের দেশে ছোট থেকে মেয়েদের শিব পুজো করানো হয়? বলা হয় শিবের মতো বর পাওয়ার জন্য শিব পুজো করো। শিবরাত্রি তো বছরের একটি দিন, ফাল্গুনী কৃষ্ণা চতুর্দশী তিথি মাহাত্ম্যে সমুজ্জ্বল। আসলে শিব মহাপুরাণ অনুসারে কৈলাস পর্বতে শিব পার্বতী একবার বিশ্রামরত। দেবী পার্বতী তাকে প্রশ্ন করলেন, ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ লাভের জন্য মানুষকে কি কাজ করতে হবে? শিব জানালেন যে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি হলো তাকে প্রসন্ন করার পক্ষে সর্বোত্তম। মানুষের ত্রিতাপ জ্বালা যন্ত্রণা দূর হবে তাতেই। পার্বতী বললেন, কেন? শিব বললেন, মহাতীর্থ বারাণসীতে এক নিষ্ঠুর ব্যাধের গল্প আমরা হয়তো অনেকে যারা শিবরাত্রির ব্রত করি, শিবরাত্রির ব্রত কথায় এই মজার গল্পটি কিন্তু, মজারও বলবো না, বেশ মাহাত্ম্যপূর্ণ এক
সুন্দর গল্প আছে, ছোটোবেলায় পড়ে বেশ অন্যরকম লাগতো। এখন সেগুলো উপলব্ধি করার বয়স হয়েছে, বুঝতে পারি যে সে নিষ্ঠুর ব্যাধ যে সর্বক্ষণ পশু পক্ষী বধ করতো, আর কিছু সে জানতো না। সে মহাপাতকী, মহাপাপী। আর সেই শিকারী ব্যাধ সারা জীবন নানাবিধ কুকর্ম করেও নিজের অজান্তেই এই শিব চতুর্দশীতে পরোক্ষভাবে শিবরাত্রি ব্রত পালন করেছিল। কিভাবে না, সে তার শিকারকে বেঁধে রেখেছিল গাছের ডালে, আর সে গাছেতেই ঘুমিয়ে পড়েছিল, আর তার শ্বেত গ্রন্থি থেকে জল টসটস করে পড়েছিল নিচেতে। এবং কোথায় পড়েছিল না, গাছের নিচে একটি শিবলিঙ্গ ছিল, সেখানে সেটি শিবলিঙ্গকে জল দেওয়ার সামিল হলো। আর গাছ থেকে টুপটাপ বেলপাতা ঝরে পড়েছিল, সেটি বেলপাতাও দান হয়ে গেল সেইভাবে। আর সে এইভাবে নাকি ওই তিথিতে তার শিবরাত্রি পালন যখন হয়ে গেছিল, তখন তার মৃত্যুকাল উপস্থিত হলে যমরাজও কিন্তু তখন তাকে মুক্তি দিয়েছিল যে না, তুমি শিবরাত্রি ব্রত পালন করেছো, তোমার পরোক্ষভাবে তোমার শিবরাত্রি ব্রত তোমার অজান্তেই পালন হয়ে গেছে, তাই তোমার স্বর্গ লাভ হবে, তোমাকে আমি নিয়ে যাব না। শিবরাত্রির এই বহুল প্রচলিত ব্রতকথার পূর্ব প্রেক্ষাপটটি কবিকঙ্কন মুকুন্দরামের চণ্ডীমঙ্গলে রয়েছে, যেখানে শিব ভক্ত নীলাম্বর দেবী মায়ায় ক্লান্ত হয়ে ফুলতোলা থেকে বিরত হয় এবং শিকারীকে হরিণ শিকার করতে দেখে তার ব্যাধ জন্মের বাসনা জাগে। আর ফুলতোলার অমনোযোগের কারণে শিবের অভিশাপে মর্তলোকে ব্যাধ হয়ে জন্মগ্রহণ করে সে ধনকেতু ব্যাধের পুত্র হয় কালকেতু রূপে। তারও পশুবধের জিঘাংসা এবং নিষ্ঠুর আচরণ থেকে মুক্তি হয় শিবরাত্রি ব্রত করে। মানে মুকুন্দরাম ও তার চণ্ডীমঙ্গলে এই প্রাচীন ব্রতকথার এই কাহিনীটির অবতারণা করেছেন কালকেতুর মাধ্যমে। তাই দুয়ে দুয়ে চার হয়ে যায় এই দুই কাহিনী, মানে ব্রতকথার শিবরাত্রির ব্রতর কাহিনী আর মুকুন্দরামের চণ্ডীমঙ্গলের কাহিনী। কেউ বলে ওই দিন শিব পার্বতীর বিয়ে হয়েছিল। দেবাদিদেব মহাদেবের প্রিয় রাত হলো ফাল্গুনের কৃষ্ণ চতুর্দশীর আধার। ওই দিনেই নাকি তার প্রলয় নাচনে বিশ্বব্রহ্মাণ্ড মাত হয়েছিল। আর সেই কারণেই বুঝি মেয়েদের শিব পুজো করতে বলা হয়, শিবের ব্রত পালন করতে বলা হয় ভালো স্বামী পাওয়ার জন্য। এসব হচ্ছে পুরোটাই হচ্ছে আমাদের প্রাচীন সমাজের একটা, পুরুষতান্ত্রিক সমাজের মেয়েদের উপর একটা আরোপিত একটা ব্রত। সেটার কিছু কামনার ব্রত, কিছুটা বাসনা চরিতার্থ করার জন্য। আর শিবরাত্রি কেবলমাত্র মেয়েদের একবজ্ঞা ব্রত, একথা আমি মানি না। একথা যারা বলেন তারা সেই চিরাচরিত পিতৃতান্ত্রিক সমাজের রূপটি নিখুঁতভাবে তুলে ধরতে চান। কেন, ছেলেরাও তো পুজো করে, ছেলেরাও শিব পুজো করেন বই কি, করবেন বই কি। শিবলিঙ্গের মাথায় জল ঢেলে মেয়েরা নাকি যুগ যুগ ধরে শিবের ন্যায় পুরুষকে স্বামী রূপে পায়, এসবও আরোপিত। তবে শিবরাত্রির আদলে পার্বতী রাত্রি চালুর কিন্তু প্রয়োজন আছে বলে আমার এখন মনে হয়। কে বলি, পার্বতীর মতো স্ত্রী লাভের আশায় পুরুষেরাও তবে পার্বতীর পুজোয় মেতে উঠুন, শিবরাত্রির মতো পার্বতী রাত্রি পালন করুন। সেটার কিন্তু প্রয়োজন আছে। যদি মেয়েরা যদি শিবরাত্রি শুধু পালন করে, তাহলে পুরুষরা কেন পার্বতী রাত্রি পালন করবে না, সেটার দরকার আছে। এবারে আসি আজকের ভিডিওর সবথেকে ইন্টারেস্টিং যে টপিকটা প্রথম থেকে বলছি, সেটা হচ্ছে শিবের আমরা দেখলাম বিশাল একটা নেয়াপাতি ভুঁড়ি আছে, আর তিনি ভীষণ ভোজন রসিক, পেটুক যাকে বলে। মানে পার্বতীকে, সংসারে অন্যের সংস্থান নেই, পার্বতীকে এটা সেটা ওটা খাওয়ার বায়না করেন তার কাছে। তা সেই শিব আমরা দেখি কখনো তিনি পার্বতীর কাছে ডাবের জলে খিচুড়ি খাওয়ার বায়না ধরেন, তো কখনো বলেন কাল বাড়ি বাড়ি ঘুরে প্রচুর ভিক্ষে করেছি। শুনেছ গণেশের মাতা, রান্ধ মোর মতো, নিমে শিমে বেগুনে রান্ধিয়া দিবে তিতো, শুকুতা সীতার কালে বড়ই মধুর, কুমড়া বার্তাকু দিয়া রান্ধিবে প্রচুর। প্রথমেই বলি যে ডাবের জলে খিচুড়ি খাওয়ার বায়না ধরেছেন শিব। যদি সত্যি কৈলাস মানস সরোবর শিব পার্বতীর জায়গা বলে ধরা হয়, তাহলে সেখানে ডাব গাছ কিন্তু খুব বড়ই অমূলক। খিচুড়ি সেখানে হতেও পারে, কিন্তু ডাব গাছ সেখানে ওই ঠান্ডায় হবে না, নারকোল গাছ। তবে বাংলাদেশের
যেখানে এই সমস্ত মঙ্গল কাব্যগুলি রচনা হয়েছিল, বিজয়গুপ্তের লেখাতেও পাওয়া যায়। তারা তো বরিশালের লোক, সেখানে তো ঠিক ঠিক করছে নারকোল গাছ, তাই সেক্ষেত্রে অমূলক নয়। আর গণেশের মাতা রাঁধো মোর মতো, মানে পার্বতী তো গণেশের মাতা, আমার মতো রাঁধো। কি রাঁধবে? নিম শিম বেগুন দিয়ে তেতো একটা, মানে স্টার ফ্রাই গোছের আমরা যেটা করি। আর শুকুতা শীতের কালে বড়ই মধুর শুক্তো খেতে শীতেতে তাঁর অন্তত খুব ভালো লাগতো। কুমড়া বার্তাকু, বার্তাকু মানে বেগুন, শুক্তোয় কুমড়ো এবং বার্তাকু দিয়ে রাঁধতে বলেছেন তিনি। অন্নদামঙ্গলে মানে ভারতচন্দ্রের ভিখারি শিবের সব বায়না সামলায় এই উমা। তিনি বলেন, শাক নাই, শুক্তো নাই, ব্যঞ্জনও নাই, চাউল বাড়ন্ত, তবে ফ্যান ভাত চাই। মানে শাকও নেই, শুক্তোও নেই, কোনো ব্যঞ্জন মানে কোনো পদও নেই, চালও বাড়ন্ত, ঠিক আছে আমি তাহলে ফ্যান ভাতই খাবো। সেই যুগে ফ্যান ভাত রাঁধা হতো খুদ দিয়ে, মানে খুদের জাউ বলা হতো। আপনারা যারা গোপাল ভাঁড় পড়েছেন সেখানেও পাবেন হয়তো। খুদের জাউ বড় ভালো পছন্দের একটা ডিশ, মানে যেটা হচ্ছে আমাদের ফ্যানা ভাত, ভাতের ফ্যান ফেলা হবে না। তা সেই ভাত চাল নিয়ে নেবার পর ঝেড়ে ঝুড়ে যে খুদটুকু পড়ে থাকে, তিনি তাই চাইছেন। শাকও নেই যখন, কোনো ব্যঞ্জনও নেই যখন। আর বাঙালির প্রিয় চালে ডালে চড়িয়ে দেওয়া সেই নিরামিষ খিচুড়ি বা কৃষ্ণান্ন যাকে বলে, মানে আমাদের অলবিরুনি ভারততত্ত্বে যেমন খিচুড়ি প্রসঙ্গ এড়ায়নি, তেমনি মনসামঙ্গলেও কিন্তু আগেই বললাম বিজয়গুপ্তের মনসামঙ্গলে রয়েছে। বরিশালের ডাব গাছের কথা বললাম না, নারকেল গাছের কথা, ডাবের জল দিয়ে মুগ ডালের খিচুড়ি রান্নার ফরমাইশের কথা রয়েছে। তা এই যে খিচুড়ি রান্নাটা, সেদিক থেকে কিন্তু মোটেও অমূলক নয় আমাদের। মানে আবারও বলি, সারা ভারতবর্ষে কিন্তু এই খিচুড়ি রান্নাটি চালে ডালে, এটা একটা কিন্তু অন্যতম একটা কমফর্ট ফুড, আমরা জানি চালে ডালে বসিয়ে দেওয়াটা। এবারে আর একটা মজার ঘটনা, শিবের ফরমাইশ মতো পার্বতী রাঁধেন ঘিয়ে পলাকড়ি। পলাকড়ি হচ্ছে পটল, আমরা ভাজি না কোনো দিন, আমরা সাধারণত তেলেতেই পটল ভাজি। আর আদা কাসুন্দি দিয়া ডাবের জলে খিচুড়িও আমাদের জানা নেই সে রেসিপি, কিন্তু তার কথা রয়েছে। নত্তা শাকে ফুল বড়ি, নত্তা শাক হচ্ছে সবুজ নোটে শাক, এই সময়ই ওঠে সেটা, কিন্তু ফাল্গুন মাসেই কিন্তু সেটা ওঠে। আর তা দিয়ে ফুল বড়ি, হ্যাঁ। আর চিংড়ি দিয়ে আমরা পুঁই শাক রাঁধি, কিন্তু চিংড়ি আর কাঁঠাল বিচি দিয়ে ঘিয়ে নালতে বা পাট শাক রাঁধার কথা রয়েছে কিন্তু এই মঙ্গল কাব্যে। আবার উগ্র গন্ধযুক্ত কটু তেল, এই যে প্রাচীনকালে উগ্র গন্ধযুক্ত কটু তেল, যেটা আয়ুর্বেদের বইতে এই কটু তেলকে বলা হয় সর্ষের তেল কিংবা তিল তেলকে। আমাদের যে ভারতবর্ষের অন্যতম দুটো তৈলবীজ মানে প্রাচীনকালে ছিল, এখন তো আরও অনেক অনেক হয়েছে, তা সেই সর্ষের তেল এবং তিল তেলকে বলা হতো কটু তেল। তা সেই উগ্র, আমি সর্ষের তেলই ধরে নিচ্ছি, যদি বাঙালি কবি যেহেতু লিখছেন, কটু সর্ষের তেলে বাথুয়া বা বেথুয়া, বা আমরা যেটা কলোকিয়ালে বলি, চলতি কথায় বলি বেতো শাক, সেই রান্নার কথা রয়েছে। সেসব রান্না কেমনভাবে করতে হবে, সব থেকে মজার গল্প হলো যেটা, সেই রান্নার সব তরিবত কিন্তু শিবের জানা, সেটাই অবাক লাগে। মানে তিনি কিভাবে রেসিপিটা হবে সেটা তিনি আদেশ দিচ্ছেন পার্বতীকে যে এইভাবে রাঁধতে হবে। এমনকি মুসুরির ডাল রান্নায় কতটা জল দিতে হবে, করঞ্জা বা সম্ভবত করমচা ফল, লেবু পাতায় করমচা, আয় বৃষ্টি থেমে যা, আমরা অপু দুর্গাতে পড়েছিলাম, বিভূতিভূষণের পথের পাঁচালিতে দেখেছিলাম। সেই করঞ্জা সম্ভবত করমচা ফল কিভাবে কাটতে হবে এবং ঘিয়ে ফুলবড়ি ভেজে দুধে ফেলে কেমন করে রাঁধতে হবে সেটাও তিনি বলে দিচ্ছেন। আবার পলতা শাকের চচ্চড়ি, পলতা মানে পটল গাছের পাতা, পলতা শাকের চচ্চড়ি, ডাল সাঁতলানোর পদ্ধতি, এমন সব রেসিপি বাতলে শতেক ফরমাস জারি করে শিব বলেন, রন্ধন করিবে কিছু ক্ষীরি। মানে দেবী হয়ে ওঠার পর অন্নপূর্ণা প্রদত্ত অন্ন খেয়ে শিবের চোখে মুখে ফুটে ওঠে বালক সুলভ এক তৃপ্তি। অন্নপূর্ণা দিলা শিবেরে অন্ন,
অন্ন খান শিব সুখ সম্পন্ন। আর একটা মজার রয়েছে, কবিতা রয়েছে, পায়েস পয়ধি সপস পিয়া চুক 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 চুষ্য চুষিয়া কচর মচর চব্য চিবিয়া লিহ লিহ জিহে লেজ্জ লেহিয়া চুমুকে চক চক পেহ পিয়া জয় জয় অন্নপূর্ণা বলিয়া নাচেন শঙ্কর ভাবে ঢুলিয়া। মানে বোঝাই যাচ্ছে যে শুরু থেকে তেতো দিয়ে শুরু আর পায়েস দিয়ে শেষ, মানে চব্য চস্য লেজ্জ পেয় সব রকম খাবার তার চাই। এই যে তো সব কিছু তরিবৎ জানা বা দেবী হয়ে ওঠার পর অন্নপূর্ণা প্রদত্ত অন্ন খেয়ে শিবের চোখে মুখে যে বালকসুলভ পরিতৃপ্তি, এইগুলোই আবার আমাদের মনে করায় যে তাদের সেই যত ঝগড়া, মানে আড়ি আড়ি ভাব ভাব, মানে অত্যন্ত সুন্দর একটা এই মঙ্গল কাব্যের এই বর্ণনাগুলো। আর আগে তো বললামই যে ভিখারি শিব মানে চণ্ডীমঙ্গলের তো খুবই পেটুক। গণেশ কার্তিককে বসিয়ে রেখে গিন্নিকে ডেকে বললেন যে অবধানে শুনো প্রিয়া আমার বচন, সকালে রন্ধন করো করিব ভোজন। আর মহাদেবের সেই ফিরিস্তি শুনে গৌরীর মুখে যে কথা বসালেন মুকুন্দ সে শোনাও মহাপাপ। গিন্নি বললেন কাল যা এনেছিলে তা কালকেই শেষ, আজিকার মতো যদি বান্ধা দেহ শুল তবে সে আনিতে পারি প্রভু এ তণ্ডুল। সে কি কথা, মহাদেব ত্রিশূল বাঁধা রাখবেন? রাগ করে মহাদেব ঘর বাড়ি ছেড়ে চলেই গেলেন গটমট করে। আর যাওয়ার সময় গৌরীকে বললেন কি করতে ঘর সংসার করা, তুমি সুখে ঘর করো স্বতন্ত্র হয়ে, নিজের ছেলে মেয়েকে নিয়ে থাকো, যা ভিক্ষে করে আনি তা লিখে রাখি না বলে এত কথা শুনতে হবে আমাকে? তোমার ছেলে গণেশের ইঁদুরগুলো সব চাল খেয়ে নেয়, আর আমার সাধের বলদটা দুর্বল হচ্ছে দিনে দিনে, টলবল করে, ঘাস পানিটা পর্যন্ত পায় না। তোমার ছেলে কার্তিকের ময়ূর খেয়ে ফেলবে এই ভয়ে জটার সাপখোপগুলো কাঁপছে সারাদিন। এই যে এত সুন্দর একটা বিবরণ আমরা পাই, যেন একটা কীরকম একটা ঘরোয়া আমেজে কথোপকথনের ভাষায়, আর ঝগড়া দাম্পত্য কখনো সুখকর এই আরই তো এই ভাব, মানে এটা অদ্ভুত সুন্দর। হ্যাঁ, তা এই শিবকেই আমরা আবার দক্ষযজ্ঞের অকুস্থলে হাজির হয়ে মৃত সতীর দেহ দেখে, মানে সতীর জন্য পাগল হয়ে বিলাপ করতে শুনিয়া শঙ্কর শোকেতে কাতর বিস্তর কইলা রোদন। আর পত্নীপ্রেমিক শিব মহাতাণ্ডব নেচে ভয়ানক মূর্তির পরিচয় দিয়েও বাঙালির মনে স্ত্রীর বিরহে দরদি স্বামীর প্রেমিক সত্তার কিন্তু পরিচয় দিয়ে গেছেন। হতদরিদ্র শিবের সেই সত্তাই যেন আমাদের মনে গেঁথে গেছে। আর তাই শিবরাত্রি পালন করে মেয়েদের শিবের মতো বর পাওয়ার গল্প বোধহয় বলা হয়। আসলে শিব শব্দের অর্থ হলো ভালো, মানে কোয়ালিটি অফ গুডনেস, তাই তার 7 খুন মাপ। সেকালে ঠিক সময় মেয়েদের বিয়ে দিতে না পারলে বাবা মাকে দুঃস্বপ্নের মতো তাড়া করত সামাজিক ভয়, সমালোচনা। হিমালয় মেনকা সেদিক থেকে ব্যতিক্রমী কন্যা দায়গ্রস্ত বাবা মা। রায়গুণাকর ভারতচন্দ্র যতই কাব্যরসে হালকা করে দিন না কেন, যার চাপ তারই। সেখানে শিবের বিবাহযাত্রা এবং শিব বিবাহের অংশে, শিব বিবাহ বলে একটা অংশ আছে, চ্যাপ্টার আছে, শিব সেখানে রঙ্গব্যঙ্গের পাত্র হয়ে উঠেছিলেন বৈকি। বলদে চড়ে বুড়ো শিব শিঙায় ফুঁ দিয়ে সারা পাড়া জানিয়ে বিয়ে করতে এলে হতবাক হয়েছে তখন পাত্রীপক্ষ। এরপর শিবের কোমরবন্ধনী হিসেবে থাকা সাপকে গরুর যখন ভয় দেখায়, তখন শিবের কোমরে থাকা বাকছাল খসে পড়লে শিব উলঙ্গ হয়ে পড়ে মেনকার সামনে, মানে শাশুড়ির সামনে। এ নিয়ে প্রচুর গান আছে। বাকছাল খসিল উলঙ্গ হইল হর, এও গণ বলে ওমা এ কেমন বর, মেনকা দেখিলা চেয়ে জামাই ল্যাংটা, তাই বুঝি মেনকা মাথায় দেন ঘোমটা। এহেন হাস্যরসকে আড়াল করে বর বেশি শিবের ভালোটুকুই কিন্তু মাথায় রাখে মানুষ। আর তাই শিব ভালে চাঁদ অগ্নি আলো করে তাই। যুবতী কন্যার স্বামীর পাশে বৃদ্ধ শিব একেবারে বাস্তবসম্মত হয়ে ওঠে। আর তার কোয়ালিটি অফ গুডনেসই তাকে কালে কালে এভাবেই মহৎ করে ফেলে কিন্তু।